আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম বরাবরের মতোই নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো Huawei Y5 18 টাচ চেঞ্জ করে। বন্ধুরা, এটা টাচ ডিসপ্লে অ্যাটাচ। তো আজকে আপনাদেরকে সেপারেট মেশিনের মাধ্যমে টাচ কীভাবে আলাদা করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে যাব। শুরুতে বন্ধুরা ফোনটি আমরা ওপেন করে নেব। ব্যাকশেল খুলে স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রুগুলো খোলা হয়ে গেলে আমরা ডিসপ্লেটি খুলে নিয়ে আসবো বডির থেকে। বডির থেকে ডিসপ্লে খোলার পূর্বে আমরা ভালো করে একটু হিট করে নেব, যাতে ডিসপ্লের নিচে লেগে থাকা গ্লোগুলো নরম হয়ে যেতে পারে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, সবসময় ডিসপ্লে খোলার ক্ষেত্রে প্লাস্টিক ওপেনার দিয়ে আপনারা ডিসপ্লেটা খুলে নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা ইন্ডিকেটার অথবা কোনো হার্ড কোনো পেপার ওইসব দিয়ে খুলতে গেলে অনেক সময় ডিসপ্লে আইপিএস ডিসপ্লের পার্ট টু পার্ট পেপারের ভিতর দিয়ে ঢুকে যায়। সেক্ষেত্রে প্লাস্টিক ওপেনার সবচাইতে বেস্ট। ওসির যে পেপারগুলো আমরা লাগিয়ে থাকি, ওই ওসির এই প্লাস্টিক ওপেনার ওইটা দিয়েই সবচাইতে বেস্ট। তো আস্তে আস্তে করে বন্ধুরা ডিসপ্লেটা বোর্ডের থেকে খুলে নিয়ে আসবেন। বন্ধুরা, ভিডিওটি লম্বা হবে বিধায় আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। তবে বন্ধুরা, আপনারা কাজগুলো যদিও করেন সবসময় আস্তে ধীরে করবেন, কেননা তাড়াহুড়ার কাজ কমপ্লিট হবে কিন্তু পুরোপুরিভাবে সফল হবে না। তাই কাজ করার সময় একটু টাইম নিয়ে কাজ করাই বেস্ট। বন্ধুরা, ডিসপ্লে বডি থেকে আলাদা করার পর আমরা ডিসপ্লেটা চেক করে নিব, ডিসপ্লেটা আমরা ফ্রেম থেকে সঠিকভাবে উঠছে কিনা। এই জন্য আগে আমরা সেপারেট মেশিনে টাচ আলাদা করার পূর্বে আগে ডিসপ্লেটা চেক করে নেব। কারণ অনেক সময় দেখা গেছে ডিসপ্লে বডির থেকে ওঠানোর সময় বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায়, কালি ছেড়ে যায়, এইগুলা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এইগুলো আগে চেক করে নেবেন। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে বলি, ফ্রেম থেকে ডিসপ্লেটা যদি আপনারা সঠিকভাবে খুলে নিয়ে আসতে পারেন, আশা করি 50% কাজ আপনাদের সাকসেস হয়ে যাবে। এরপর ডিসপ্লেটা সেপারেট মেশিনের মাধ্যমে একটু রেখে কিছুক্ষণ আপনার একটু হিট হওয়ার পরে আমরা ওয়্যারের মাধ্যমে টাচটা আলাদা করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে আমি তার ইউজ করেছি 0.5। সবচাইতে বেস্ট হচ্ছে 0.4। 0.4 হলে আপনার দেখেছে গ্রাফিক্স যে পেপারগুলো আছে ওটা কোনো সময় কাটার সম্ভাবনা থাকে না। আর যদি আপনারা 0.6, 0.7, 0.9 এই ধরনের তার দিয়ে আপনারা কাজটা করেন, সেক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে ডিসপ্লে রিস্ক থাকে, গ্রাফিক্স পেপারগুলো বেশিরভাগই কেটে যায়, কারণ ওই সুতাগুলো একটু মোটা হয় প্লাস হার্ড হয়, বোঝা যায় না আপনার গ্রাফিক্স পেপারের ভিতর দিয়ে চলে গেছে কিনা। এই জিনিসটা বন্ধুরা খেয়াল করবেন। তবে 0.4 তারগুলো একটু নরম হয়, একেবারে আলতোভাবেই ওই কাজগুলো করতে হয় 0.4 দিয়ে। বন্ধুরা, ওসি যে চ্যাপ্টারটা আছে ডিসপ্লে টাচ ওসির মেশিনের যে কাজটা আছে ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো না।
এটা অনেক ভিডিওর মধ্যে আমি দেখিয়ে এসেছি। তো বন্ধুরা 80% কাজই হাতের দ্বারাতে হয়ে থাকে, আর বাকি 20% কাজ মেশিনের দ্বারাতে হয়। বন্ধুরা মেশিনের কাজ হলো ওসি পেপার লাগিয়ে জাস্ট একটা চাপ দিয়ে ওই বাবল রিমুভ করার, এতটুকুই কাজ। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছে কাজ পাঠাতে পারেন। আমাদের কাছে আসার ঠিকানা ঢাকা বনানী সুপার মার্কেট 3 নম্বর গেট দিয়ে ঢুকে ডানে, অথবা 4 নম্বর গেট দিয়ে ঢুকে বামে। আমাদের সার্ভিস সমূহ আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, যে কোনো স্মার্টফোন যেমন স্যামসাং, ওপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি, সনি, এইচটিসি এটসেট্রা সকল ব্র্যান্ডের স্মার্টফোন আমরা সার্ভিস দিয়ে থাকি গ্যারান্টি সহকারে। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। ওই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।